শুরু করি। এটা রেকর্ডিং করে রাখবো, পরে আপলোড করে নিব। সবাইকে স্বাগতম জানাচ্ছি। মহর্ষি রমন নিয়ে আজকে বসছি। রমন মহর্ষির বচনামৃত 30শে জানুয়ারি 1930। শ্রী ইভান্স ওয়েন্স কোনো বিদেশি শিষ্য হবে, উনি কোশ্চেন করেছেন, জ্ঞানীর কি নির্জনতার প্রয়োজন আছে? জ্ঞানী মানে জ্ঞানী যিনি ঈশ্বর পথে এগোচ্ছেন তার কথা বলছে। যারা উপলব্ধি করেছেন জ্ঞান পথে, যারা সাধক তাদের কথা বলছে। যারা ঈশ্বর ব্রহ্মকে উপলব্ধি করেছেন তাদের সম্বন্ধে বলা হচ্ছে। বলছে, জ্ঞানীর কি নির্জনতার প্রয়োজন হয়? রমন মহর্ষি উত্তর দিচ্ছেন যে নির্জনতা মানুষের মনে। নির্জনতা মানুষের মনে। তাহলে আমাদের বুঝতে হবে, হয়তো মানে এই কথাটা একটু ভালো করে একটু চিন্তা করলে বোঝা যায়। আমরা চাই যে আমাদের নির্জন পরিবেশ, আমরা একটু আশ্রমে বা আমরা একটু ধরে নিন পাহাড়ে পর্বতে একটু যেতে চাই। জ্ঞানীর চোখে কিন্তু নির্জনতা হচ্ছে মানুষের মনে। আপনি যদি চঞ্চল মন নিয়ে আপনি যদি ইয়েতে যান, পাহাড় পর্বতে যান, আপনার কিন্তু সেখানে নির্জনতা আপনি পাবেন না। আপনার মধ্যে আবার সেই ডিস্টারবেন্সটা আপনি দেখতে পাবেন, এবং ফলে কী হবে, আপনি সেখানেও গিয়েও আপনি সেই ধ্যানটা বা যেই জন্য আপনি গেছেন সেটা কিন্তু পারফেক্ট হবে না, সেটা উদ্দেশ্য সাধন হবে না। তাই বলছে নির্জনতা মানুষের মনে। কাদের পক্ষে এটা বলছে? জ্ঞানীর পক্ষে বলছে। একজন সংসারের মধ্যে থেকে যদি মনের শান্তি রক্ষা করতে পারে সে নির্জনেই আছে। খুব সুন্দর কথা বলছেন, এটা আমাদের জন্য প্রযোজ্য। আপনি সংসারে থেকেও আপনি মনের শান্তি রক্ষা করতে পারেন, তাহলে জানবেন আপনি নির্জনে আছেন। বা বিজনেস প্লেসে যদি আপনি শান্তি রক্ষা করতে পারেন, তাহলে জানবেন আপনি নির্জনে আছেন। শান্তি রক্ষা মানে আপনার ব্যবহার হচ্ছে, কিন্তু ব্যবহারটা আপনার ভিতরে প্রবেশ হচ্ছে না। যে কোনো আপনি ব্যবহার করছেন সংসারে, কিন্তু আপনার ভিতরে প্রবেশ হচ্ছে না। যদিও এটা কিন্তু কথাটা কিন্তু বলছি সহজভাবে, কিন্তু জিনিসটা কিন্তু কঠিন। কেন কঠিন? এই জন্য বলা হচ্ছে, ব্যবহার করলেই আমাদের মনটা কলুষিত হয়, ব্যবহার করলেই মনটা ডিস্টার্ব হয়, মনটা ইনভলভ হয়। এখানে বলছে আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার মনের মধ্যে টাচ করবেন। চৈতন্য মহারাজের কথা আছে, বাহিরের জগতে যাহাই হোক না কেন তোমার অন্তরাত্মা যেন বিচলিত না করে। বাহিরের জগতে যাহাই হোক না কেন তোমার অন্তরাত্মা যেন বিচলিত না করে। তাহলে মনের ভিতরে পরমাত্মা যেন ডিস্টার্ব না হয়। বাইরের জগতে যাই হোক না, এটা কিন্তু সাধনার একটা খুবই ইম্পর্টেন্স স্তর। যদি আপনি ডিস্টার্ব হয়ে যান, আপনি জানবেন সাধনার আপনি পথে কিন্তু এগোতে সেভাবে পারেননি। যদি আপনি বোঝেন আপনি ডিস্টার্ব হননি, তাহলে কিন্তু আপনি সাধনার পথে এগিয়ে গেছেন, মানে আপনাকে ডিস্টার্ব করতে পারছেন। তাই বলছে নির্জনতা মানুষের মনে। একজন সংসারের মধ্যে থেকে যদি মনের শান্তি রক্ষা করতে পারে সে নির্জনেই আছে। সে মনে সংসারের মধ্যে থেকে শান্তি মোটামুটি সে বিচলিত হচ্ছে না, কোনো ক্রাইসিসে সে ডিস্টার্ব হচ্ছে না, তাহলে তাকে বুঝতে হবে সে নির্জনেই আছে। আবার একজন বনে থেকেও মনকে দমন নাও করতে পারে।
বনে বনে গেল, সেই সংসার মানে আধ্যাত্মিক মানে সাধনার জন্য গেল, সে জঙ্গলে গেল, কিন্তু মনকে ওখানে গিয়ে ডিস্টার্ব হচ্ছে, পারছে না, তাহলে কিন্তু সে কিন্তু সে ওখানে গিয়ে লাভ হচ্ছে না। কিন্তু সে নির্জনে আছে বলা যায় না, তাহলে কিন্তু বনে তো সে একদম সে প্রাণী ছাড়া কিছু নেই, কেউ কোনো মানুষ নেই জঙ্গলে, কিন্তু সেখানে মনটা যদি ডিস্টার্ব থাকে সে কিন্তু নির্জনে নেই। বাইরের থেকে নির্জন, কিন্তু ভিতরে নির্জন নেই, ভিতরে ম্যাস। আবার যে সংসারে আছে, বাইরের থেকে কোলাহল, ভিতরে নির্জন। তাই রমণ মহর্ষি বলছেন, ভিতরে তোমার নির্জন হয়েছিল, ভিতরে মনটা আপনি কোন ভাবনায় রেখেছেন সারাদিন ধরে, একটা অ্যাভারেজ দেখুন তো মনটা কোন ভাবনায় রেখেছেন, এটাকে একটু দেখার ব্যাপার আছে। কোন ভাবনাতে আছে মনটা? ঈশ্বরী ভাবনাতে আছে না জগতের ভাবনাতে আছে? যদি ঈশ্বরী ভাবনা থাকে, আপনি সংসারে থেকেও আপনি নির্জনে আছেন। আর যদি আপনি যদি জগতে ভাবনা আছেন, তাহলে কিন্তু আপনি কোলাহলে আছেন। এই জন্য সাধনার স্তরের একদম অনেক উঁচু সোপান হচ্ছে, উঁচু জায়গা হচ্ছে, বাহিরের জগতে যাহাই হোক না কেন অন্তরাত্মা যেন বিচলিত না হয়। আপনি পরীক্ষা করবেন চলতে চলতে, আমি কোনো যদি সমস্যা, যদি আপনি যদি ইরিটেট হয়ে যান, তাহলে বুঝবেন আপনার এখনও আধ্যাত্মিক পথে হয়নি, প্র্যাকটিস হয়নি, বা ইরিটেট আপনি কম হচ্ছেন। কোনো একটা সমস্যা, এই চিৎকার করে উঠলাম, কেঁপে গেলাম একদম, তাহলে কিন্তু মানে আপনি আগের মতনই আছেন। আপনি চেঞ্জটা দেখুন, কোনো একটা সমস্যা আসলো, যদি আপনি সমস্যাটা একটু বুঝলেন, কিন্তু আপনি আগের মতন মানে বিচলিত হননি, তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়াল পথে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এটা কিন্তু সাধন জগতের একটা টেস্টিং। সে নির্জনে আছে বলা যায় না, নির্জনতা চিত্তের অবস্থা, নির্জনতা হচ্ছে চিত্তের অবস্থা, মনের অবস্থা। কামনার বশীভূত ব্যক্তি যেখানেই থাকুক না কেন সে নির্জনতা লাভ করে না। যদি বিভিন্ন সংসারে কামনাতে যদি আপনি হয়ে যান, ইনভলভ হয়ে যান, তাহলে কিন্তু আপনি নির্জনে আছেন বলে আপনাকে বলা যাবে না। কামনা আপনাকে ছুটিয়ে মারে। অন্য যদি একটা চিন্তা দেখুন, আপনি ধ্যান করতে বসছেন, হঠাৎ একটা চিন্তা হলো, আচ্ছা রান্নাঘরটা কি বন্ধ করে আসছি, বিড়াল ঢুকে যাবে, বাস হয়ে গেল গিয়া, আপনার ধ্যান শেষ। ওই চিন্তাটা আপনাকে না উঠে যাই, এই চলতে মতে করতে আপনি ধ্যানও করছেন না, রান্নাঘর থেকে মানে রান্নাঘরে ঢুকছেন আর বেরোচ্ছেন। কেন? আপনার ওই একটা চিন্তা আপনার ভিতরে ঢুকে গেছে। তাই অনাসক্ত ব্যক্তি সর্বদা, তাহলে কনক্লুশনটা কি? অনাসক্ত ব্যক্তি সর্বদা নির্জনে বাস করে। অনাসক্ত বা নিরাসক্ত। আসক্ত তার উল্টো হচ্ছে আসক্ত। আসক্ত মানে আপনি খুব অ্যাটাচ, ঘুরে ফিরে সংসার চিন্তা, ওটা হচ্ছে অ্যাটাচ। আপনার নিরাসক্ত ভাবনাটা, আপনার সংসার চিন্তা আপনি করছেন, কিন্তু ওটা সংসার করছেন, কিন্তু চিন্তাতে আপনি বেশি যুক্ত না, তাহলে আপনি নির্জনে আছেন, আপনি একান্তে আছেন। আর যদি চিন্তাতে যুক্ত থাকেন, তাহলে কিন্তু একান্তে নেই। কামনার বশীভূত ব্যক্তি যেখানেই থাকুক নির্জনতা লাভ করে না। আমাদের মনের মধ্যে দেখবেন কামনা মানে চিন্তা, বিভিন্ন চিন্তা, বা আপনার যদি আরও যদি চাওয়া পাওয়া যদি থাকে, এই বয়সে যদি চাওয়া পাওয়া থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কামনার বশীভূত, মানে এখনো কামনার আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চাওয়া পাওয়া তো অনেক কিছু হলো, তো এবার একটু অন্যভাবে চাই, হয়েছে আর কত দরকার, কিসের দরকার? যদি একটা চাওয়া ওঠে, চাওয়াটা আপনি কীভাবে আটকাবেন? চাওয়াটাকে ছোট বড় কিছু দরকার নেই, একটু দেখুন ভালো করে, একটু চাওয়াটাকে চিন্তা করুন, কিসের দরকার, অ্যাকচুয়ালি কি আমার দরকার আছে এই মুহূর্তে? দুর্গাপূজায় 2-3টা 4-5টা শাড়ি দরকার আছে কি? একটা শাড়ি কম পরি, একটা শাড়ি তো কম পরতে পারি। এই যে এক্সেস যেগুলো দরকার নেই, বিলাসিতার মধ্যে পড়ছে, দরকার নেই। আর ঠিক আছে, আমি করবো, আমি ভোগ করবো, এই জন্য আমি 10-12টা শাড়ি কিনে নেবো। এইগুলি আমাকে একটু কাটতে হবে। কেন কাটতে হবে? আমি নিশ্চয়ই নতুন শাড়ি পরবো, কিন্তু যেগুলি প্রয়োজন নেই, এগুলি কি ঘরের মধ্যে মানে একটা দৃষ্টান্ত, শুধু মেয়েদের পক্ষে না, ছেলেদের পক্ষেও অনেক আমাদের অপ্রয়োজনীয় কামনা বাসনা ওঠে, যেগুলি কোনো প্রয়োজন নেই। এগুলি কেন ওঠে? এগুলি উঠে বলেই তো আপনি ডিস্টার্ব হচ্ছেন। আপনার এগুলি উঠছে বলেই তো ডিস্টার্ব হচ্ছেন।
অনাসক্ত ব্যক্তি সর্বদা নির্জনে বাস করে। যার মধ্যে আসক্ত নেই সে কিন্তু নির্জন, সে সংসারে থাকুক, সে ঘরে থাকুক বা সে হিমালয়ে থাকুক, তার কাছে বাইরের পরিবেশ তার কাছে এমন কিছু কন্ট্রিবিউশন করতে পারে। কালকে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ঘরে বসে তো হ্যাঁ, ঘরে বসে আপনি মন্দির করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি ঘরে বসে এটা হয় না, কেন মনটা তো বসবে না। ঘরে ঢুকলেই আপনার মনটা অন্য ধরনের আচরণ করবে, কেন বস্তুগুণ একটা ব্যাপার আছে, বস্তু আপনাকে টেম্পটেড করে। কেন আমি বস্তুর দ্বারা প্রভাবিত, আমি ওই বস্তুগুণের মধ্যে আমি আটকে আছি, আমি নিজের সস্তা, যার জন্য বস্তু আমাকে প্রভাবিত করে। আমাকে যদি বস্তু যদি বেশি প্রভাবিত না করে, তাহলে বুঝতে হবে তাহলে আমি স্পিরিচুয়াল পথে যাত্রা শুরু করে দিয়েছি। বস্তু আমাকে টেম্পটেড করছে না, বস্তুর তো ক্যাপাসিটি নেই, বস্তু তো জড় বস্তু, সে কীভাবে টেম্পটেড করে? আপনি টেম্পটেড হন বলে টেম্পটেড করে আপনাকে। তাই বলছে অনাসক্ত ব্যক্তি সর্বদাই নির্জনে বাস করে। যার আসক্ত কমে গেছে, সংসারে আসক্ত, সংসারে থাকুক আবার সে হিমালয় থাকুক, তাতে কোনো কিছু আসে যায় না, সে সব জায়গায় নির্জন। ভক্ত বলছেন, ভক্ত কোশ্চেন করেছে, সুতরাং একজন কর্মে ব্যস্ত হলেও মন কামনা শূন্য হওয়ায় নির্জনে থাকে, তাই না? ইয়েস, এখানে বলছে তাহলে একজন ভক্ত বলছেন একজন যদি কর্মে ব্যস্ত হলেও যদি সে কামনা শূন্য থাকে, তাহলে সে নির্জনে আছে কিনা জিজ্ঞেস করছে। সে কর্মে সংসারে বিভিন্ন কাজ করে ব্যস্ত, কাজ করছে, কিন্তু তার মধ্যে কামনা শূন্য, মানে কামনা কিন্তু শূন্য তো একদম হলে তো সমাধিস্থ, কামনা না কি বাড়াবে, মানে যেখানে চাচ্ছে, মানে বলছে মন আর শরীর দুটো একসাথে চলে না। শরীর যদি ঠাকুর ঘরে আছে, মন যাবে রান্না করে, আপনাকে উঠিয়ে চেষ্টা করবে যে ঠাকুরঘর থেকে উঠিয়ে রান্নাঘরে নিয়ে যাওয়ার জন্য, যুক্তি দিবে, না না ওর বাবা যাবে গিয়ে অফিসে, শিগগির আমাকে রান্নাঘরটা ঠাকুরঘরটাকে পুজো শেষ করে আমাকে রান্না বসাতে হবে। আপনি এই যুক্তিতে ঠাকুর ঘরে পুজোটাকে তাড়াতাড়ি শেষ করে আপনি চলে গেলেন রান্না করবেন, আপনার স্বামীর রান্না করতে হবে, অফিসে যাবে, সেখানে আপনি গিয়ে দেখলেন আপনার অন্য একটা ইস্যু চলে আসবে। হঠাৎ মনে করলো যে একটা টিভিতে একটা প্রোগ্রাম আছে, দেখতে হয়, টিভিতে আপনি খুলে বসছেন, বা কিছু একটা ভালো কিছু আপনার মোবাইলে কিছু একটা আপনার ভিডিও দেখে পেলেন, তাহলে আপনাকে যেই মন ঠাকুরঘর থেকে উঠিয়ে আনলো, সেই মন কিন্তু আবার কিন্তু মানে কি বলে, সে অন্য একটা ইস্যু আপনাকে দেখাচ্ছে। তাহলে আপনার যে সেই সময় যে এতখানি দায়িত্ব ভাবনা নিয়ে মনটাকে আপনাকে শো করছে যে তোমার রেসপন্সিবিলিটি আছে, ওর বাবা যাবে গিয়ে, আপনার হাজবেন্ড যাবে গিয়ে, আপনাকে যেই দায়িত্ব নিয়ে একটা রেসপন্সিবল চিন্তা নিয়ে আপনাকে উঠিয়ে রান্না করে আসলো, এখন কেন চেঞ্জ করে দিচ্ছে? কারণ মন আর শরীর একসাথে চলে না। সাইকোসোমেটিক প্রবলেম বলছে, এটাকে বলছে সাইকোসোমেটিক প্রবলেম, একসাথে চলে না। তাই বলছে মন যদি কামনা শূন্য হয়, যদি না কি বরাবর হয়ে যায়, কামনা থাকবে একদম, যে থাকবে না তা না, না কি বরাবর যদি হয়, তাহলে কিন্তু সে যেখানে থাকুক নির্জনে থাকুক। আমি এই প্রসঙ্গে একটু আমার ভগবানের কথা বলছি, সোসাইটির প্রাণ প্রতিষ্ঠাপক তিনি আমার গুরু মহারাজ, তিনি বলছেন, দেখ আমি রাস্তায় চলতে মাঝে মাঝে ধ্যান করি। আমার একটু শুনে আশ্চর্য লাগলো, উনি চলতে ধ্যান করেন। ধ্যান তো আমাদের এমনি বসেই হয় না, উনি রাস্তার মধ্যে চলা অবস্থায় ধ্যান করেন। এটা কীভাবে সম্ভব? মানে সম্ভব তো বটে, আমি গুরুর বাক্যে অবিশ্বাস করছি না, সম্ভব তো বটে, কিন্তু আমি চিন্তা করছি কীভাবে সম্ভব। পরে উনি বললেন, দেখ আমি যখন চলতে থাকি, আমি আমার মনটাকে মাঝে মাঝে আমি খেয়াল করি, মনের মধ্যে কোনো কিছু চিন্তা জমা হচ্ছে কিনা। চিন্তা যদি জমা হয়, ওটাকে আবার একটু তাকালেই চিন্তাগুলো সরে যায়। যেমন লজ্জাবতী পাতা টাচ করলে শ্রিঙ্ক হয়ে যায়, উঠে যায়। তো চিন্তার মধ্যে এমন একটা উইকনেস আছে, যদি ভালো করে তাকানো যায় চিন্তা সরে যায়। তা আমি মাঝে মাঝে তাকাই, দেখি যে দু একটা জমা হয়েছে, সরে গেছে, যেই তাকালাম সরে গেছে। আবার আমি আস্তে আস্তে পুরো মনটা একদম আমার স্থির, আমি বাইরের দিকে তাকাচ্ছি, কিন্তু আমার বাইরের দিকে তাকালেও কিন্তু আমার বাইরের দিকে দৃষ্টি নেই। আমাকে আরও খুলে বললেন
যেমন তুই যখন অঙ্ক করিস, অঙ্ক করে হঠাৎ অঙ্কটা ভাবতে ভাবতে উপরের দিকে তাকাচ্ছিস, সামনে কিন্তু ওয়াল, ছাদের তাকাচ্ছিস, কিন্তু অন্যরা দেখছে তুই ছাদের দিকে তাকাচ্ছিস, কিন্তু তোর চোখটা ওদিকে, কিন্তু চোখটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরের চোখটা ওদিকে, কিন্তু ওটার সাথে তোর কানেকশন নেই। তুই কিন্তু অঙ্ক নিয়ে মানে ভিতর অন্তর্জগতের মধ্যে তুই ভাবছিস অঙ্কটা নিয়ে। তেমনি আমি তাকাচ্ছি বাইরে, কিন্তু অন্তর্জগতে ভাবছি। একটু মন বাইরে আছে, একটু মন বাইরে আছে। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, মহিষ দেখবেন যারা নর্দার্ন বেল্টে গেছে, বিশেষ করে গরম দিনে মহিষগুলো পুকুরের মধ্যে ঢুকে থাকে, নাকটাকে শুধু বার করে রাখে। পুরো মহিষের শরীর পুকুরের মধ্যে, গরমের মধ্যে সহ্য হয় না, জলের মধ্যে নাকটাকে শুধু বার করে রাখে। কেন বার করে রাখে? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, বার করে রাখে। এটা কথাটা কিন্তু এটা খুব উপলব্ধির কথা। যতটুকু আমার সংসারের মনটা রাখা দরকার, অতটুকুই আমার মনটা থাকে। আমার পুরো শরীরটা কিন্তু জলের নিচে থাকে। মানে আমি সবসময় মনটা আমার স্পিরিচুয়াল লাইনেই আছে। অল্প মন আমি চলতে গেলে, যেমন আপনি সাইকেল যখন চালানো হয়, সাইকেল দিয়ে আমি ভাবছি, কিন্তু আমার সংসারে একটা প্রবলেম চলছে, আমি সংসারে কিছু ভাবছি, প্রবলেম চলছে, কিন্তু আমার কিন্তু সাইকেল আমি সামনে ট্রাফিকটাও খেয়াল করছি, ওটার জন্য আলাদা করে কি দেখতে হচ্ছে, ট্রাফিক খেয়াল করছি, আমি ঘন্টি বাজাচ্ছি, বেল বাজাচ্ছি, আবার আমি পাস করে সেভাবে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু পুরো মনটা কিন্তু আমি সংসারের প্রবলেমে, একটা সমস্যায় জড়িত, ওইসব নিয়ে চিন্তা করছি। এই বলে কিন্তু আমার কিন্তু সাইকেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না, কিন্তু আমি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে সংসারেও আমরা যে বলি যে সংসারে যদি আমি ঈশ্বরে যদি মন দিই, যে সংসার চলবে কী হবে, আরও ভালো করে চলবে। মহিষের মতন নাকটাকে বার করে রাখবেন, পুরো শরীরটা আপনার কিন্তু জলের নিচে। মহিষের নাকটুকু যতটুকু বার করা আছে, সেটাই কিন্তু ওটুকু গরম লাগছে, পুরো শরীর কিন্তু ভেতরে, পুরো শরীরটা ভেতরে। তাহলে ও পুরোটা কিন্তু ঠান্ডা আছে, কিন্তু মানে পুরোটাই সমস্যাবিহীন আছে। অল্প সমস্যা খালি এক্সিস্টেন্সের জন্য একটু রেখেছে, ওটা সমস্যার মধ্যে পড়ছে না। কেন, ওটা যদি জলের নিচে যদি মুখটা চলে যায়, শ্বাস নিতেও সুবিধা হবে। শুধু এইটুকুর জন্য সে নাকটাকে বার করে রেখেছে। তেমনি উনি বলছেন যে আমি চলতে মাঝে মাঝে ধ্যান করি। তবে এটা প্রাথমিক স্টেজে তো সম্ভবই না। প্রাথমিক স্টেজে আপনাকে বসে ধ্যান করতে হবে, প্র্যাকটিস করতে হবে। চোখ খুলে তো আপনি কখনোই, এই জন্য চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। কেন, চোখ খুলে আপনি তো বাইরের ছবিগুলি তো আপনার মনের মধ্যে পড়ছে, আবার আপনাকে মনের মধ্যে আন্দোলিত করবে। কিন্তু এটা একটা স্টেজে আসলে তখন আপনার কিন্তু ধ্যানটা চলে আসবে। মহর্ষি বলছেন, হ্যাঁ, আসক্ত হয়ে কর্ম করাই বন্ধন। তাহলে আসক্ত হয়ে কর্ম করাই বন্ধন। তাহলে বন্ধন আর মুক্তের মধ্যে পার্থক্যটা হচ্ছে, নিরাসক্ত মানে মুক্ত, আসক্ত মানে বন্ধন। তাহলে আপনি সংসারে ছাড়ার দরকার নেই, সংসারে থাকুন, ছেলে মেয়ে নিয়ে থাকুন, কিন্তু ছেলে মেয়ে যেন আপনার ভিতরে না যায়। ছেলে মেয়ে নিয়ে থাকুন, কিন্তু ছেলে মেয়ে যেন আপনার ভিতরে না যায়। কিন্তু অনাসক্ত কর্মকর্তাকে স্পর্শ করুন। খুব মানে গুরুত্বপূর্ণ কথা। অনাসক্ত কর্ম, যে কোনো কর্ম করেন, অনাসক্ত যদি হয়ে করেন, যদি সেটা কর্তাকে স্পর্শ করেন না। কর্তা থাকে নির্লিপ্ত, কর্তা মানে ডুয়ার যখন নির্লিপ্ত থাকে, তখন ডুয়ারও থাকে না অ্যাকচুয়ালি। কর্তা যখন মানে কিছু কর্মের অপেক্ষায়, কিন্তু যখন কর্মটাকে টাচ করলো না, তখন কর্ম আবার নতুন করে তৈরি হচ্ছে না। যেমন আপনি আপনার ইচ্ছা হচ্ছে মাছ খাওয়া, একটা ছোটো মাছ নিয়ে আসবেন, মানে মাছ খাওয়ার ইচ্ছে না, মাছ খেয়ে মানে 2-3 দিন গ্যাপ হয়ে গেছে, মাছ খেয়ে আসবেন। আপনি হঠাৎ গিয়ে দেখলেন যে বড় বড় কই মাছ, আপনি ভাবছেন ছোটো মাছ নিয়ে আসবেন। কই মাছ দেখে কিন্তু আপনার কিন্তু সঙ্গে সঙ্গে এক ইচ্ছা হলো কই মাছ কিনে নিয়ে যাই। এই কই মাছ আপনি আনতে গেলেন, সঙ্গে সঙ্গে আপনার হবে কই মাছ যখন আনছি, আমি ফুলকপি নেব, কারণ ফুলকপির সাথে কম্বিনেশনটা ভালো। ফুলকপির সঙ্গে তারপর আপনার হচ্ছে কি ধনেপাতা, গরম মশলা। তা আপনি কিন্তু আপনি মাছ কিনতে গেছেন, সামান্য একটা মাছ কিনে নিয়ে এসে বাড়িতে চলে আসবেন,
আপনার তাড়া আছে, কিন্তু আপনার কই মাছ চোখে পড়েছে, কর্মটা কিন্তু বেড়ে গেল। কেন? আসক্তটা আপনার বেশি। আসক্তের জন্য আপনি কই মাছ দামাদর করলেন, অত কিছু পয়সা আপনি বেশি দিয়ে কিনলেন, কিনে আপনি আবার ফুলকপি আপনার কিনতে গেলেন, দেখলেন পয়সা কম পড়ে গেছে, আরেকজনের কাছে ধার নিলেন, ধার নিয়ে ফুলকপি কিনলেন, তারপরে আপনি ধনে পাতা, তারপরে গরম মশলা কিনে টিনে আপনি বোঝাই করে ঢ্যাংঢ্যাং করে আসছেন, আপনার টাকা সব শেষ, টাকা নিয়ে অনেক কাবাকে পেমেন্ট করতে হবে। তাহলে একটা ছোট কর্ম থেকে আরও কত কর্ম বেরিয়ে গেল দিয়ে। যদি আপনি নিরাসক্ত হয়ে কর্ম করতেন, তাহলে কিন্তু আপনার ওই ফুলকপি আপনি ঠিক আছে পরের দিন খেতেন, ওই দিন আবার খাওয়ার দরকার নেই, এখন ওই দিন ওই মুহূর্তে আপনার সময়ও নেই, কিন্তু আপনাকে টেম্পটেড করে নিল, আপনার কর্ম কিন্তু অনেকটা বেড়ে গেল। তাই বলছি নিরাসক্ত হলেই, অনাসক্ত হয়ে যদি কর্ম করেন, তাহলে কর্তাকে স্পর্শ করছে, কর্তাকে স্পর্শ করবে না, কিন্তু এটা খুবই দামি কথা। সে কর্ম করাকালে নির্জনে বাস করে। তাহলে নির্জনটা কোথায় হলো? কর্ম করাকাল। সে কেন? যেহেতু তার মধ্যে অনাসক্ত হলে কর্তাকে টাচ করছে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন কিনা? অনাসক্ত যখন হবে তখন তো কর্তাকে টাচ করবে না। কর্তা মানে যে ডুয়ার, যে কর্ম করে। টাচ যখন করবে না, সে নির্লিপ্ত হয়ে গেল। নির্লিপ্ত হলে মানে তার চিন্তা শূন্য হলো। চিন্তা শূন্য মানে নির্জন। আবার যদি আপনি একদম লোকালয়, আপনি একদম নির্জনে গেছেন ফিজিক্যালি, কিন্তু সেখানে কর্তার মধ্যে অনেক চিন্তা, আর অনেক চিন্তা নিয়ে আপনি ওখানে বসে আছেন, তাহলে কিন্তু নির্জন নয়। লোকে বলে, ভক্ত জিজ্ঞেস করছে, লোকে বলে তিব্বতে বহু সাধু আছেন যারা নির্জনে বাস করলে জগতের মঙ্গল করেন, তা কি করে হয়? ভক্ত আবার অন্য একটা কোশ্চেন করেছে, শুনেছেন উনি তো, তিব্বতে বহু সাধু আছেন যারা নির্জনে বাস করলেও জগতের মঙ্গল করেন, তা কি করে হয়? রমন মহর্ষিকে জিজ্ঞাসা করেছে। হতেই পারে। আত্ম উপলব্ধি বিশ্ব কল্যাণের সর্বোত্তম উপায়। তাহলে কি হচ্ছে? আপনি যদি ঈশ্বর উপলব্ধি করেন বা আত্ম উপলব্ধি করেন, আপনার মাধ্যম দিয়ে বিশ্বের কল্যাণ সাধিত কন্টিনিউয়াস প্রসেসে হতে থাকবে। স্বামীজি বলছেন, একজন লোক যদি শুধুমাত্র ঈশ্বরকে সারা জীবন ডেকে যায়, তার দ্বারা অনেক উন্নতি সম্ভব। কেন? যে ঈশ্বরকে ডেকে চলছে, তার মাধ্যম দিয়ে তো ঈশ্বরকে ডাকা মানে তো মানে হায়ার কনসাসনেস বা হাইয়েস্ট কনসাসনেস। সে তার দ্বারা সেই ভাইব্রেশনের মাধ্যম দিয়ে অনেক পজিটিভ ভাইব্রেশন সমাজের মধ্যে সে সবসময় ছড়িয়ে যাচ্ছে। আর যে ঈশ্বর উপলব্ধি করে ফেলছে, তার তো অনেক। তাই বলছে আত্ম উপলব্ধিটা সবার কথা, কিন্তু রমন মহর্ষি বলছেন আত্ম উপলব্ধি বিশ্ব কল্যাণের সর্বোত্তম উপায়। তাহলে আমি যা কিছু কল্যাণ বলে ভাবছি, আপনি লোক খাওয়াবেন বা আপনি সেবা করেন বা আপনি যা কিছু কর্ম আপনি সংসারে বলছেন, তার থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ সবাই এটা এক বাক্যে স্বীকার করেছে। তাহলে আপনি নিজেই আপনি ধন্য হবেন, আপনার মাধ্যম দিয়ে জগৎ ধন্য হবে। তাহলে একজন আত্ম উপলব্ধি পুরুষ তাহলে কী কর্ম করে চলছে সারা জীবন ধরে, সেটা মানুষের কাছে না বুঝুক, কিন্তু কর্ম তো হয়ে চলছে, তাই না? আজকে আমাদের ভারতবর্ষে অনেক যারা মানে লিজেন্ড বড় ফিগার, তারা কিন্তু তাদের ভারতরত্ন দেওয়া হয়। আজকে বিবেকানন্দকে ভারতরত্ন দেওয়া হয়নি। বিবেকানন্দ কি তিনি ভারতরত্ন না? তিনি ভারতরত্ন যদি স্বামীজিকে দেওয়া, স্বামীজি ধন্য হবে না, ভারতরত্ন ধন্য হবে। স্বামীজি এই ক্যাটাগরি। কেন? তারা প্রতি মুহূর্তে কর্ম, তিনি তাদের এইসব তাদের ওই জগতের পুরস্কার কোনো তাকে টাচ করতে পারে না। তারা এইটা জগৎ যেটা বুঝবে সেটাই তো মানুষ দেবে। এই কর্মগুলো হচ্ছে সংসারে মানুষ বুঝবে না, বোঝা সম্ভব নয়। কেন? তারা প্রতি মুহূর্তে ভাইব্রেশন সবাইকে ছড়াচ্ছে। কারণ এই নালা এটা ওটা বলতে পারতেন না। হতেই পারে আত্ম উপলব্ধি বিশ্ব কল্যাণের সর্বোত্তম উপায়। সুতরাং নির্জনে বাস করলে তারা জগতের কল্যাণ করবে। তাহলে আপনি যদি সংসারে বসে যদি নির্জনে বাস করেন, তাহলে কিন্তু আপনি জগতের কল্যাণ করছেন। আপনার কিছু করার দরকার নেই। আর এই একটু নির্জন মানে ওই যে নিরাসক্ত হবে, আপনার চিৎকার কমবে, আপনি মানসিক অপচয়
কথায় অপচয় আপনার কমে যাবে। আপনি একটা ঢেউ উঠলো, আরেকটা ঢেউ উঠলেই তখন ক্ল্যাশ হয়। একটা ঢেউ উঠলো কিন্তু আরেকটা ঢেউ খুঁজে পেল না, সে কিন্তু এমনি পড়ে যাবে। আপনার কিন্তু কোনো ভাইব্রেশন আপনি ক্রিয়েট করছেন না, বরঞ্চ আপনি ভয়েডনেস ক্রিয়েট করছেন। তাহলে অন্য ভাইব্রেশনগুলি ওই জায়গায় ঢুকে যাচ্ছে, সবাইকে অ্যাবজর্ব করছে। মহাপুরুষরা হচ্ছে অ্যাবজর্ব করে দেয়। এই জন্য মহাপুরুষের পাশে গেলে আপনি শান্ত হয়ে যান। কেন শান্ত হয়ে যান? এই জন্য শান্ত হয়ে যান যেহেতু সে তার মধ্যে শূন্যতা, নিষ্কাম, কোনো কামনা নেই, তো শূন্যতা আপনার চিন্তাগুলিকে টেনে নিয়ে নেয়। আপনার চিন্তাগুলি আমার চিন্তাগুলিকে টেনে নেয়, সহজে আপনার জ্ঞান হয়ে যায়। আমরাও দেখেছি, আমরা গুরু যে সান্নিধ্য করেছি, আমরা দেখতাম ওনার পাশে বসে মানুষের খুব শীঘ্রই ধ্যান হতো। এমনও দেখেছি যে ধ্যান যাতে না হয় আটকাতে হতো, ধ্যান যাতে না হয় তাকে আটকাতে হতো। মানে এত টানছে আবার কোনোভাবে আটকাচ্ছে। তো যদি একটা ভাবো অনেক নতুন লোক আসছে, হয়তো সে বুঝবে না, ধ্যান করতে হতে ওটা কিছুটা হয়ে গেল, গিয়ে বলবে ওর মিল্কি ব্যারাম হচ্ছে বা সেন্সলেস হয়েছে, অপব্যাখ্যা হতে পারে। ভিতরে কী হচ্ছে এটা তো আর বোঝা যাবে না। তাহলে ধ্যানটা কিন্তু গভীরভাবে টেনে নেয়। কেন? এতখানি তাদের মধ্যে পাওয়ার। ভিতরে খালি হলে আপনার চিন্তাগুলিকে টেনে নিচ্ছে, তো ব্ল্যাক হোল মতন আপনাকে সব টেনে নিচ্ছে। আপনি অনেক সহজে কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন। তাহলে কী লাভটা হয়? লাভটা এই জন্যই বলছে, জোশ করে যদি একটু আত্মোপলব্ধির চেষ্টা করা যায়, জীবন আপনার তো ধন্য, অন্যকে আপনি ধন্য করতে পারেন। সুতরাং নির্জনে বাস করলে তারা জগতের কল্যাণ করে। তবে এ কথা ভুললে চলবে না যে নির্জনতা কেবলমাত্র বনেই নেই, শহরেও আছে, আর সংসারে কর্মব্যস্ততার মধ্যেও আছে। তাহলে বলছে, আবার উনি বলছেন শুধুমাত্র নির্জনতা খালি বনে নিয়ে, এটা যেন তোমরা না ভুলো, বনে নির্জন। হ্যাঁ, প্রিলিমিনারি অবস্থা আমাদের কিছু কিন্তু বাইরে আমাদের পরিবেশ লাগে, বাইরের পরিবেশ দরকার আছে, এটা ঠিক। আজকে মন্দিরে গেলে, মঠে গেলে আমাদের মন শান্ত হয়। কিন্তু আপনি এই শান্ত অবস্থা যদি আপনি বাড়িতে আনতে চান, তাহলে আপনাকে অনাসক্ত হয়ে, আপনাকে কর্তা যেন কর্মে লিপ্ত না হয়। তাহলে কিন্তু আপনার ওই লাইনটা ভালো করে মনে রাখবেন, বাহিরের জগতে যাহাই হোক না কেন, তোমার যেন অন্তরাত্মা বিচলিত না হয়। বাস, এটাই হচ্ছে আসল জিনিস। ভক্ত বলছেন, মহাত্মাদের জনসমাজে এসে লোকদের সাহায্য করার প্রয়োজনীয়তা কি নেই? ভক্ত জিজ্ঞেস করছে কাকে? রামন মহর্ষিকে জিজ্ঞেস করছে, মহাপুরুষদের, যারা মহাত্মাদের জনসমাজে এসে তারা কি লোকেদের সাহায্য করার কি প্রয়োজন নেই? মহর্ষি উত্তরে বলছেন, আত্মাই একমাত্র সত্য, জগতে আর সব কিছু তা নয়। জ্ঞানী জগৎকে নিজের থেকে পৃথক দেখেন না, তার কাছে আলাদা করে কোনো সত্য দেখেন না, আত্মাই একমাত্র সত্য। একটু আগে উনি বললেন যে নির্জনতার মাধ্যম দিয়েই মানে জগতের সর্বোত্তম কর্ম সম্পাদন হয়। আবার কোশ্চেনটা কিন্তু ঠিক হয়নি, এই জন্য কোশ্চেনটা ঠিক কোশ্চেনটা উঠে গিয়ে আবার নেমে গেল। দেখুন, একটু আগে বলছে হ্যাঁ এটা বুঝতে পেরেছি, নির্জনতায় মানে জগতের এই আপনার সমাধান হবে, এটা উনি বুঝলেন। বুঝি তারপর আবার কি করছে, মহাত্মারা কি জগতে এসে কাজ করা, তারা তো কাজ করছেই তো। যারা উপলব্ধিমান মহাপুরুষ, যারা রিয়েলাইজড মহাত্মা, মানে এখানে মহতের সঙ্গে যাদের পরিচয় হয়েছে, যারা সৎকে জেনেছে, তাদের কথা বলা হচ্ছে। সৎকে সবাই তো জানতে পারে না, সন্ন্যাসী অনেক আছে, কিন্তু সবাই কি সৎকে জানবে? না। ভারতবর্ষে 25 লাখ সন্ন্যাসী, হার্ডলি আপনার 10,000 হতে পারে উপলব্ধি না। সবার যে এই চাওয়া যে আছে তার না, কিন্তু অনেকে কৌতূহল নিয়ে সন্ন্যাসী হন, অনেকে সংসার ভালো লাগে না, সংসারে এইসব ভালো লাগে না, অনেকে মানুষের সেবা কাজে নিযুক্ত থাকতে ভালো লাগে, অনেকে ঘুরে ঘুরে বেড়াবে, এটা ভালো লাগে, অনেক উদ্দেশ্য, অনেকে সংগঠনের কিছু কাজ করবে।
বা অনেকে সংগঠনের মুখিয়া হতে চান, এটাও আছে। সবাই যে ঈশ্বরের জন্য চাইছে, সবাই কি হয়? আমরা দেখুন মনকে বিচার করি, আমরা যে ঈশ্বরকে ডাকি, সবার বাড়িতে কিন্তু প্রত্যেকে গুরুর প্রতিমূর্তি আছে। অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারা অনুকূল ঠাকুরের, রাম ঠাকুরের যারা দীক্ষিত বা রামকৃষ্ণ মিশন দীক্ষিত, যারা পাল সেবাশ্রম দীক্ষিত, সবাই কি সবার কি মানে বসিয়েছে, জব করছে, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কি আবার চাইছে? আমি ঈশ্বরকে দেখতে চাই, ভগবান তোমাকে দেখতে চাই না। সবাই কিন্তু যে ঈশ্বর উপলব্ধি করবে তা না কিন্তু। তাই যারা আত্মাকে একমাত্র মানে ঈশ্বরকে একমাত্র, আত্মা মানে এখানে ঈশ্বরকে একমাত্র সত্য বুঝেছে, তাদের কাছে কিন্তু জানে যে এই জায়গায় যদি আমি থাকি, গাছের গুঁড়িতে জল দিই, তাহলে সারা জায়গায় জল পড়বে। ভক্ত জিজ্ঞেস করছেন, সে অনুসারে মহাত্মাদের আত্মজ্ঞানে অন্যের অজ্ঞাতসারে বিশ্বের কল্যাণ করে, তাই না? আবার একটি লাইনে আসছে, যেহেতু মহর্ষি একটু খোঁচা মারলো, ধাক্কা মারলো, তার কাছে জগৎ নেই, লাইনে আবার আনার চেষ্টা করলো। কী লাইনের চেষ্টা করলো? হ্যাঁ, সেই অনুসারে মহাত্মাদের আত্মজ্ঞান অন্যের অজ্ঞাতস্বরে। আজকে যে আমরা যে চর্চা করছি, আজকে আপনাদের মনে দেখুন, আজকে কিন্তু আমি কোনো পোস্টার দিইনি, একটু কমে গেছে। সবসময় কেন আমি খোঁচাবো? আমি খোঁচাইনি, আমি পোস্টার দিয়ে সবাইকে জানাই, অনেকদিন তো জানিয়েছি, একটু গ্যাপ মারলাম, দেখি আসল চাওয়াটা কার বেশি। চাওয়া তো শুধু একতরফা হয় না, নিজের লাগবে। হ্যাঁ, একতরফা প্রথম অবস্থায় কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়, কিন্তু আবার নিজেরও লাগবে। তো দেখলাম যে না, আজকে একটু কম। কেন? আমি জানলাম যে কিছু মানুষের মনে আছে। যদি আমাকে যদি সংসার যদি ভুলিয়ে দেয়, তাহলে তো আমার তো এই বিষয়টা আমার কাছে প্রাইমারি হয়নি। যদি এটা অপশনাল সময় কাটানোর জন্য যদি আমি এখানে আসি, তাহলে বুঝতে হবে আমার এখন এটা বিষয়টা প্রাইমারি না, আমার কাছে সংসার প্রাইমারি। সময় কাটানোর জন্য যেন না হয়, সময় কাটানোর জন্য যেন ব্যাপারটা না আসে, এটা বুঝতে হবে। আমাদের এটা প্রাইমারি সাবজেক্ট। তো এখানে মহাত্মারা আত্মজ্ঞানের মাধ্যমে অজ্ঞাতসারে বিশ্বের কল্যাণ করছে। আজকে যে আমাদের মধ্যে যে এখানে যে আমরা যেখানে বসছি, আমাদের মধ্যে যে ঐশ্বরিক চিন্তা যে আমাদের প্রবৃত্ত করছে, এটা কিন্তু তাদের কিন্তু অনেক কনফিউশন। আজকে দেখুন, কেন আমি একটু পার্থক্যমূলক বিচার করছি। আজকে ভারতবর্ষে কিন্তু বলা হয় আধ্যাত্মিকতার দেশ। এখানে কিন্তু মহাপুরুষ প্রোডাকশন হয়, এখানে মানুষ ধর্মীয় ভাব নিয়ে ঘর ছেড়ে দেয়। এটা নয় যে যাদের বাড়িতে 3-4টা ছেলে আছে তারাই সন্ন্যাসী হবে। সন্ন্যাসী বা যার ইচ্ছা হবে, যার মধ্যে ইচ্ছা জেগেছে, সেই কিন্তু বেরিয়ে যাবে। তার বাড়িতে একজন ছেলে, এক ভাই, একমাত্র সন্তানকে এসব দেয়, এসব কিন্তু না। তো কেন? ভারতবর্ষে আধ্যাত্মিকতার দেশ, এখানে প্রোডাকশন মহাপুরুষ হবে, এখানে ধর্মচর্চা হবে, এখানে গুগল মিটে অনলাইনে আমরা এইসব চর্চা করব। আজকে কিন্তু সিরিয়াতে কিন্তু বা অন্য কোনো একটা কান্ট্রিতে আমি যদি বলি, যেটা জড় জগতের হিংসামূলক জায়গাতে, সেখানে কিন্তু এইসব চর্চা হয়। ওখানে কোনো প্রোডাকশন নেই, স্পিরিচুয়াল প্রোডাকশন নেই। আমি একদম যে আমি না করলাম তা না, কিন্তু আছে, এটা নয়, কম। যেই প্রোডাকশন এখানে হবে এখানে নেই। কেন? মহাপুরুষের এখানে বেশি তৈরি, তো তাদের এফেক্টটা তো এখানে বেশি পড়বে, তারপর তো আস্তে আস্তে বাইরে পড়ছে। আবার এখানে বলতে পারেন, এখানে তো অনেক মানে লুচ্ছা লাফাঙ্গা বা এখানে আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটি বা হিংসা অনেক থাকতেই পারে। ওটা থাকবেই তো, ওটা কোন জায়গায় থাকবে? ওটা থাকবে। গোলাপ ফুলের পাশেই তো কাঁটা থাকে, থাকতেই পারে কাঁটা। এগুলো গোলাপ ফুলটা আপনি টগর ফুল বলবেন না। কাঁটা থাকলেই যে আপনার গোলাপ ফুলটা টগর ফুল আপনি ডিফাইন করে দেবেন, তাহলে তো ভুল হবে। এটার সঙ্গে এটা না, কিন্তু এই ভাবনাটাকে জানতে হবে। এই ভাবনাটা আছে বলে কিন্তু আমাদের মধ্যে এই আধ্যাত্মিক ব্যাপারটা আছে। মহর্ষি বলছেন, হ্যাঁ, এই সাহায্য স্পষ্টত বোঝা না গেলেও আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু এটা কিন্তু আছে। এই সাহায্য স্পষ্টত বোঝা না গেলেও আছে। একজন মহাত্মা জনসাধারণের অজ্ঞাতে তাদের কল্যাণ করুন। তাদের কল্যাণ ঢাক পিঠে করার দরকার নেই, অজ্ঞাতে করুন, করে চলছেন। কেন? তিনি ধ্যানস্থ যখন হয়ে আছেন, তিনি মানুষের কল্যাণে। আমরা যেমন ধ্যানের মধ্যে আমরা বলি না, আমার ধ্যানের মাধ্যম দিয়ে যেন মানুষের কল্যাণ হয়, সারা বিশ্বের কল্যাণ হয়। এটা আমাদের ভাবনা,
ভাবনা নিচ্ছি, একটা চেষ্টা করছি যাতে কল্যাণ সম্পাদন হয়। মহাপুরুষরা কিন্তু অলরেডি তাদেরকে আর ওই জায়গায় প্রতিষ্ঠিত, তাদেরকে এমনি আর আলাদা বলার দরকার নেই, তারা কল্যাণ সাধন করেই চলছে। ভক্ত বলছেন তিনি জনসমাজে এলে কি আরো ভালো হতো না? ভক্ত একটু তিনি জনসমাজে এলেও কি আর ভালো হতো না? মহর্ষি বলছেন অন্য বলে আর কেউ নেই, সুতরাং আসার কোনো প্রশ্ন নেই। আবার রমণ মহর্ষি ঘুরে বলছেন অন্য বলে তো আর কেউ নেই, তো তার কাছে আবার জনসমাজে বলে অন্য আলাদা কোনো সমাজ আছে তার কাছে নেই। সে সব জায়গায় একই সমাজ নেই, সে একই সমাজের মধ্যে তার অবস্থান, তার মধ্যে ডিমার্কেশন সে সে করতে পারে না। জলকে আপনি ডিভাইড করতে পারেন কি? সাময়িকভাবে একটা হালকা একটা দাগ করতে পারে, আবার কিন্তু দাগটা মিটে যাবে। অন্য বলে কেউ নেই, সুতরাং আসার কোনো প্রশ্ন নেই। কি সুন্দর কথা! আত্মা এক, একমাত্র। আবার ঘুরে ফিরে মহর্ষির মনে ঘুরে ফিরে একই কথা, আত্মা এক এবং একমাত্র সত্য। ভক্ত জিজ্ঞেস করছেন যদি এরূপ 100 জন আত্মজ্ঞানী থাকতেন তবে কি বিশ্বের অশেষ কল্যাণ হতো না? আরও কোশ্চেন করছে, যদি 100 জন যদি আত্মজ্ঞানী থাকতো তাহলে কি বিশ্বের অশেষ কল্যাণ হতো না? ঠিকই কথা, এটা একটা সাধারণ দৃষ্টিভঙ্গি যেটা বলা হচ্ছে। এখানে মহর্ষি কি বলছেন? আত্মা বললে অসীমের পরিপ্রেক্ষিতে বলা হয়, তার সঙ্গে জন যোগ করা। আবার ঘুরে ফিরে কি সুন্দর কথা! আত্মা শব্দটি বা আত্মা মানে এখানে কিন্তু আবার বলছি, যারা যারা নতুন জয়েন করেছেন তারা কিন্তু এটা ভ্রমে পড়বেন না। আত্মা হচ্ছে ঈশ্বর, যোগের কথা, আধ্যাত্মিক কথা হচ্ছে আত্মা হচ্ছে ঈশ্বর। আত্মা হচ্ছে ঈশ্বর, আত্মা ঈশ্বর। সেই ঈশ্বরের কথা সম্বন্ধে বলছে। ঈশ্বরের মানে ঈশ্বর, যদি ঈশ্বর অ্যাঙ্গেলে কোনো ঈশ্বর কি দুই হয় কি? আচ্ছা, দুটো সমুদ্র, আচ্ছা দুটো অনন্ত হয় কি? সমুদ্র অনন্ত, তো দুটো অনন্ত কি হয়? দুটো অনন্ত শব্দটাই ভ্রমাত্মক। দুটো অনন্ত মানে তো আমি তো আবার অনন্তকে ভাগ করছি। অনন্তকে ভাগ করা যায় কি? অনন্তকে ভাগ করা যায়, অনন্তকে দুটো অনন্ত কথাটাই ভুল। তাই বলছে যদি এরূপ 100 জন আত্মজ্ঞানী থাকতেন তবে কি বিশেষ কল্যাণ হতো না? তিনি বলছেন যে আত্মার ক্ষেত্রে যন্ত্রণ হয় না, সে যে আত্মজ্ঞানী তার পক্ষে সে অটোমেটিক রেডিট করে চলছে। হ্যাঁ, এটা একদিকে কথা আছে, যদি বিশেষ অনেক জ্ঞানী লাভ করে তাহলে তো খুব ভালো একদিকে। হ্যাঁ, এটা তো ঠিকই, যত স্পিরিচুয়াল লাইনে মানুষ আসবে এটা ঠিক। এখানে উনি ডাইরেক্টলি বলছেন যে আত্মাতে কোনো জন নেই। ঈশ্বরে কোনো জন আছে কি? ঈশ্বরে কোনো জন নেই। ভক্ত বলছেন হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি। উনি বুঝেছেন, এবার একটু বুঝেছেন। শ্রীকৃষ্ণ গীতায় অনাসক্ত হয়ে কর্ম করতে বলেছেন। শ্রীকৃষ্ণ গীতায় অনাসক্ত হয়ে কর্ম করতে বলেছেন, আর আলস্যের অপেক্ষায় এরূপ কর্ম করা ভালো বলেছেন। এই কি কর্মযোগ? আবার আবার কোশ্চেন করেছেন ভক্ত, কোশ্চেন করে চলছেন। ভালো কোশ্চেন, এটা খারাপ না। কেন এটা কোশ্চেনটা যে আমাদের কি এটা কি মানে কিছু সময় গীতাটা আমরা বুঝি না, আমরা অনেক সময় অনেক আধ্যাত্মিক মানে ব্যাপারটা সূত্রগুলি একটু বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এবার বুঝেছি। শ্রীকৃষ্ণ গীতায় অনাসক্ত হয়ে কর্ম করতে বলেছেন এবং আলস্যের অপেক্ষা এরূপ কর্ম করা ভালো বলেছেন। এটাই কি কর্মযোগ? কর্মযোগ সম্বন্ধে উনি জানতে চাইছেন। আমাদের কর্মযোগ, আমরা একটা কথা বলি, যারা যারা যেমন আমরা শুনে চলছি, আধ্যাত্মিক শুনে চলছি, অনেকদিন ধরে আপনারা লেগে আছেন, কতবার করোনার থেকে আপনারা যুক্ত হয়েছেন, অনেক অনেক মনের মধ্যে একটা পরিবর্তন আপনাদের পাচ্ছি। কেন যুক্ত হয়ে আছেন? এই বিষয়ে যুক্ত হয়ে আছেন। যুক্ত হওয়ার কিন্তু ব্যাপারটাই আলাদা, যুক্ত হওয়ার ব্যাপারটাই আলাদা। যে একটা আমি মাঝখানে একটা অ্যাড করি, আমি অনেকদিন ভুলে যাই। এটা মানে এই আধ্যাত্মিক পথে চলতে চলতে আপনার মধ্যে স্পিরিচুয়াল কিছু আসবে, যে মানে চাহিদা আসবে, এবং এই চাহিদাটাতে যদি যত্নে যদি আপনার যদি বুঝতে হবে চাহিদাটা কোনটা। চাহিদাটা একটু আপনার, যেমন আমরা শাক যেমন বাছি, জঙ্গলের মধ্যে শাকগুলি থাকে, অনেক জঙ্গলের সাথে ওটাকে আমি জঙ্গলটাকে আলাদা করে শাকটাকে তুলে নিয়ে আসি। দুটোটাই কিন্তু প্রায় দেখতে প্রায় একই ধরনের, কিন্তু আমরা জঙ্গলটাকে বাছি না, শাকটাকে জঙ্গল থেকে, যেমন যেসব অনেক বাগানের শাক থাকে জলা জায়গাতে, আমি দেখেছি শাকগুলিকে বেছে নিয়ে চলে আসবো। সেখানে কিন্তু খুব দু একটাও তো পিস জঙ্গল চলে আসতে পারে, কিন্তু বেশিরভাগই শাক আসে। আমাদের চিন্তার মধ্যে কিন্তু অনেক সময় জঙ্গলে চলে আসে, একটু বাঁচতে শিখতে হবে।
আধ্যাত্মিক পথে কিন্তু বাছার ব্যাপারটাকে বলে দেয়। তাই বলছে, মহর্ষি বলছেন, যা বলা হয় তা শ্রোতার মানসিকতার উপযুক্ত করেই বলা হয়। উনি যে গীতা নিয়ে প্রশ্ন করেছেন সেটা উদ্দেশ্যে হচ্ছে, দেখুন মানসিকতা, আজকে অর্জুনের মানসিকতা দেখে কিন্তু কৃষ্ণ কিন্তু বলছে, কৃষ্ণ অর্জুনের মানসিকতাটা দেখে কিন্তু স্টাডি করা হয়। সামনের ভক্তটা আজকে আমি যদি এখন একদম কঠিন আমি কিছু যদি বই নেওয়া শুরু করি, আপনারা কিন্তু বুঝবেন না, অনেকে আপনার ভালো লাগবে না। এটা মোটামুটি আপনারা বেদান্ত রোজ শুনছেন, একটা ধাতস্থ হয়ে গেছে, মোটামুটি মন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি, এটাও কিন্তু কঠিন বিষয় না, তবে এটা মন তৈরি হয়ে গেছে, না শুনলে ভালো লাগে না, আমার একবার শুনতে হবে। যখন মানে ভিতরে একটা চাই ঘুরে ফিরে, তো যখন চাওয়াটা জাগবে না, তখন আপনার ঠিক দেখবেন ওই সময়ে মোটামুটি আপনার মনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আরে আজকে তো ক্লাস আছে। আমি একটা প্রসঙ্গে বলছি, আমরা যখন কাউকে বলি যে কাউকেও যদি আজকেও যখন আমাদেরকে কথা দেয়, আমি বিশেষ করে আমি ভগবানকে দেখেছি যে যখন কেউ কথা দেয় আমি আসবো, উনি না ওই সময় হঠাৎ ঠিক ওই সময়টা একটু একটু হয়ে যায়, আলাদা হয়ে যায়। তখন আমরা তো জিজ্ঞেস করলাম, কেন কিছু চিন্তা করছো নাকি? না ও বলেছে আজকে আসবে, ও বলেছে হঠাৎ আসবে। ভিড়ের মধ্যে হঠাৎ মানে একটা অন্য কিছু কথা হচ্ছে, ওর মধ্যে হঠাৎ ধুম করে ও মনটা ওইখানে ওর জন্য কিন্তু ভাবতে শুরু করে। সে কতখানি এই কথাটা সিরিয়াসলি বলেছে সেটা কিন্তু সে জানে না। মহাপুরুষকে কথা দেওয়াটা কিন্তু খুব দামি ব্যাপার, সে কিন্তু সিরিয়াসলি নিয়ে নেয়। যদি এই স্বভাবটা কিছুটা আমাদের জীবনেও আস্তে আস্তে, যখন কেউ যদি আমাদের কথা দেয় আজকে আমি আসবো, আমরা দেখি যে ঠিক সেই সময় ওইভাবে কিন্তু অনেক সময় চলে আসে মনটা। আজকে তো ও বলছিল আসবে, হয়তো সে ক্যাজুয়ালি বলছে, কিন্তু তাও কিন্তু মনটা ঘুরে আসে। এই যে ঘুরে আসে মনটা, মানে যে বলছে তাকে একটু ভ্যালু দেওয়া হচ্ছে। সে কতখানি নিজে ভ্যালু নিচ্ছে সেটা তার ব্যাপার, কিন্তু তাকে কিন্তু ভ্যালু দেওয়া হচ্ছে। মানে আপনি ওই জায়গায় দাঁড়ান, আপনাকে ভ্যালু দেওয়া হচ্ছে, মানে আপনি ওই জায়গায় দাঁড়ান, আপনি ওই জায়গায় লিফটেড হন। তেমনি ভক্তকে যখন কোনো মহাপুরুষ বা কোনো শিষ্যকে যখন গুরু বলে, শিষ্যকে দেখে বলে, শিষ্যর পজিশনটা দেখে বলে, যাতে শিষ্য উত্তরণ হতে পারে। মহর্ষি এটা উত্তর দিলেন। তারপরে ভক্ত আবার জিজ্ঞেস করছেন, নির্জনে থেকেও যে লোকের উপকার করা যায়, পাশ্চাত্য দেশ সে কথা বুঝতে পারে না। পাশ্চাত্য দেশ মানে বিদেশ, কি বিশ্বাস করতে পারে না, বুঝতে পারে না যে নির্জন থেকেও যে উপকার করা যায়। তারা ভাবে যে কাজ করে বেড়ায় সেই কেবল উপকার করে। এটা তো আমরাও ভাবি, পাশ্চাত্য দেশের দোষ দিয়ে লাভ নেই, এটা আমরা ভাবি। এখন আমি যদি এখানে 5,000 লোককে রোজ খাওয়াই, আপনারা খুব খুশি, বাবা স্বামীজি কি কাজ করছে, মহারাজ কি কাজ করছে, রোজ খাওয়াচ্ছে। কিন্তু এটা কিন্তু আরও বড় কাজ অ্যাকর্ডিং টু শাস্ত্র। আমি এটা আমি খুব নিয়ে করছি তা নয়। অ্যাকর্ডিং টু শাস্ত্র, যে আপনাদেরকে 5,000 লোককে খিচুড়ি খাওয়াচ্ছি, 50 জন লোককে আমি বেদান্ত শোনাচ্ছি, আপনারা শুনছেন, আপনারা মানুষকে আবার ধরে আনছেন। যারা আসেনি তারা হয়তো অনেকে মিস করবে। মানে এইগুলি জিনিসটা কিন্তু প্রতিদিনই কিন্তু নিত্য নতুন তত্ত্ব নিয়েই আসা। হ্যাঁ, কিছু কমন, কিন্তু ভাবের কিন্তু মাঝে মাঝে শব্দের ভাবের ব্যাপারটা আলাদা থাকে, সেটা কিন্তু একটু আলাদা। সেই ব্যাপারটাকে একটু বোঝার ব্যাপার আছে। সেই ব্যাপারটা যদি না বোঝা যায়, আমরা অনেকখানি মিস করে যাব গিয়ে। তারা ভাবে, এটা ভক্ত কোশ্চেন করছেন, নির্জনে থেকেও যে লোকের উপকার করা যায়, পাশ্চাত্য দেশ সে কথা বুঝতে পারে না। তারা ভাবে যে কাজ করে বেড়ায় সেই কেবল উপকার করছে, কবে তাদের এই ভুল ভাঙবে? ভক্তরা ওদের ভুল ভাঙানোর জন্য ব্যস্ত। আদৌ সে কি বুঝতে পারছে কিনা সে জানে না, সে ক্লিয়ার না। উনি বলছেন কবে ওদের ভুল ভাঙবে? পাশ্চাত্য মন এই ভ্রান্তির থেকে উদ্ধার পেয়ে কোন দিন এই সত্যকে চিনবে? মহর্ষি বলছেন, এটা কোশ্চেনটা একটু অন্য ধরনের কোশ্চেন করে বলছে। মহর্ষি বলছেন, দেখুন একটু এবার সুন্দর উত্তর দেবে আশা করি, আর সুন্দর মানে একটু ধাক্কা মেরে দেবে। মহর্ষি বলছেন, ইউরোপ বা আমেরিকার কথা ভেবে কি লাভ, কি হবে? আছে না, বনের মোষ তাড়িয়ে বেড়ায়, একটা কথা আছে, বনের মোষ তাড়িয়ে বেড়ায়, ঘরে খায় কি, ঘরে বনের মোষ তাড়িয়ে বেড়ায়।
তোমার মন ছাড়া আর কোথায়? তুমি এসব ভাবছো কেন? তুমি এর কি বেকার বেকার ভাবছো রে ভাই? নিজে আসছো, নিজে খাও। ঠাকুর বলছেন আম 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 খেতে আসছো, আম খাও, পাত্তা গিন্নে সে কে লাভ है। আম খেতে আসছো, আম খাও, পাত্তা গোনার দরকার নেই। আমরা কিন্তু এটাই ভুল করি। পাশ্চাত্য দেশ তুমি বুঝতে পেরেছো কি? তুমি যদি বুঝতে পারো তো তুমি তো হবে। তুমি হওয়ার চেষ্টা করবে। কি হওয়ার চেষ্টা করবে? না, আমি আত্মউপলব্ধির চেষ্টা করি। আমি একটি চেষ্টা তো করি। নিজে আত্মজ্ঞান লাভ করো, তাহলেই সবাইকে জ্ঞানী বলে মনে করবে। একদম সত্যি কথা বলে হচ্ছে, নিজে আত্মজ্ঞান লাভ করো, তাহলেই নিজে জ্ঞানী বলে, তখন সবাইকে জ্ঞানী লাভ। এই জায়গাতে আমরা বুঝতে পারি না। যদি তুমি ঘুমিয়ে অনেক লোককে স্বপ্নে দেখো, জেগে উঠে স্বপ্নের কথা ভেবে তারা ঘুমের থেকে উঠলো কি না এ কথা ভাবতে বসো কি? খুব সুন্দর কথা বলছে। ধরে নিন আপনি স্বপ্ন দেখছেন একঘর লোকে আপনার সাথে ঘুমোচ্ছে। খুব সুন্দর কথা, আবার আমি মন দিয়ে বলছি। আপনি স্বপ্ন দেখছেন যে একঘর লোক আপনার সঙ্গে ঘুমাচ্ছে। এবার আপনার ঘুম ভাঙলো, স্বপ্নের থেকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর আপনি যেই লোকগুলি ঘুমাচ্ছিল তাদের কি ঘুম ভাঙতে যাবেন? স্বপ্নেতে যে দেখেছেন যে যারা ঘুমাচ্ছিল আপনার সঙ্গে, তারা কি তাদের কি ঘুম ভাঙাতে যাবেন? যাবেন না। কেন? আপনার যখন ঘুম ভেঙে গেছে তখন কিন্তু আপনার কাছে সবাই জাগা বলেই আপনার বোধ হবে। আপনার কাছে বৃথা, তখন এগুলো হচ্ছে অবান্তর প্রশ্ন। তাই বলছে একবার শুধুমাত্র ঘুম ভাঙাও, নিজের ঘুম ভাঙাও। একবার ঘুম ভাঙতে হবে। মানে ঘুরে ফিরে অমন মহর্ষি আবার বলছেন যে নিজের মনকে খোঁজো। তোমার মনটা কি বলছে? মনটা কি চায়? মনটা আসল কি? আমি ভগবানকে বুঝতে চাই, আমি কি শান্তি পেতে চাই, আমি কি ঈশ্বর উপলব্ধি করতে চাই। কেন? ঈশ্বর উপলব্ধি করলে তুমি নিজে তো ফার্স্টে ধন্য হবে, এই উপকারটা তোমার লাগবে। যেমন বেদান্ত শুনে আপনাদের মন ভালো লাগছে, কেন? একটা ভালো সময় আপনার কাটছে। এবার যদি বেদান্ত বোঝেন তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ, এই কথাগুলি বুঝতে পেরেছি রে, খুব সুন্দর, আরও ভালো লাগছে না, আপনার চিন্তা হচ্ছে। এবার যদি বেদান্তটাকে যদি আপনার ভেতরে প্রবেশ করে দেন, তাহলে আর কিছু বলার নেই। তখন আপনি স্বয়ং প্রতিমূর্তি হয়ে যাবেন। আপনাকে দেখে মানুষ ভালো লাগা শুরু। ভক্ত এবার ধাক্কা খেয়ে এবার একটু ঘুরে গেল। কি গুরু মাঝে মাঝে ধাক্কা মারে, মহর্ষি ধাক্কা মারলেন। তুমি বেকার বেকার এসব বনের মোষ তাড়িয়ে লাভ কি? তুমি নিজের কথা চিন্তা করো। এবার ভক্ত ধাক্কা খেয়ে একটু কোশ্চেনের গতিটাকে চেঞ্জ করেছে। মহর্ষি মায়াবাদ সম্বন্ধে কি বলে? এবার মায়াবাদ নিয়ে তো জিজ্ঞেস করছে, এখন আর এইসব ধাক্কা খেয়েছে। ভক্ত মহর্ষি বলছেন মায়া কি? মায়া কি এবার তুমি বলো, সেও সত্য। মহর্ষি বলছেন মায়া কি ভ্রান্তি নয়? মায়া কি ভুল নয়? মহর্ষি বলছেন সত্যের প্রকাশকে বোঝাবার জন্য মায়া শব্দ ব্যবহৃত হয়, সে অনুসারে মায়াও সত্য। সত্যের প্রকাশকে, আবার ভালো করে লাইনটা বুঝবেন, সত্য মানে ঈশ্বরকে বোঝার জন্য মায়া শব্দটাকে ব্যবহৃত হয়। যেমন দিনের বেলা কিন্তু আমরা সূর্যকে দেখতে পাই, দিনের বেলা আমরা মেঘে ঢাকা সূর্যকে দেখতে পাই। মেঘে যখন আবরিত করে থাকে সূর্যকে, তখন কিন্তু এটা দিনের বেলাতেই, মানে এটা এটা যখন সূর্য মানে সরি আকাশে যখন মেঘটা সূর্যকে ঢেকে দেয়, তখন কিন্তু আমরা বলি সূর্যকে মেঘ ঢেকে ফেলছে। মেঘটা তো আকাশে বিচরণ করে চলছে। রাত্রেবেলা কিন্তু বলতে পারি না, রাত্রেবেলা অন্ধকারে আমি বলতে পারি না যে মেঘ মেঘ ঘুরে চলছে। রাত্রেবেলা অন্ধকারে আকাশ দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। দিনের বেলা দেখা যাচ্ছে, মানে মেঘটাকে দেখতে গেলেও আবার সূর্যের আলো লাগবে। তা আমরা যখন দেখলাম দেখ এই মেঘটাকে ঢাকা আছে, এই যে পিছনে দেখ একদম পিছনে সূর্য আছে, মেঘটাকে যখন সরিয়ে দেওয়া হবে তখন সূর্য, মানে মায়াবাদটাকে কেন এখানে ধরা হচ্ছে? মায়াবাদটাকে ধরে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, সেই হিসাবে মায়াবাদটাও এখানে সত্য হিসাবে বলা হচ্ছে। কিন্তু একটা সময় যখন ঈশ্বরে পৌঁছাবো তখন মায়াবাদ আর দরকার নেই।
আমার একটা সাহায্য, একটা সূত্র ধরে তো যেতে হবে, তো আমি সাহায্য ধরে এগোবো। সাহায্য ধরে এগোনোর পরে যেমন মায়াবারটা হচ্ছে পোল ভোল, লাঠি নিয়ে আসলাম দৌড়ে 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 গিয়ে লাঠির মধ্যে ভর দিলাম, ভর দিয়ে আমি টপকে যখন রশির ওই পারে যাব তখন লাঠিটা এই পারে ছেড়ে দেবো। এটা হচ্ছে ঠিক মায়াবাদ ধরেই আমি কিন্তু এগোচ্ছি, ধরে এগোনোর পরে মায়াবাদ দুটি লাঠিটাকে এই জায়গায় ছাড়তে হবে। কেন? রশি যখন টপকানোর, এই খেলাটা দেখেছেন কিনা হয়তো অনেকে দেখেছেন, রশি যখন টপকানের প্রশ্ন তখন কিন্তু লাঠিটা নিয়ে ওপারে যাওয়া যায়, ওই জায়গায় আবার লাঠি চলবে না। তো লাঠিটাকে এইখানে ছাড়তে হবে। তাই বলছে সত্যকে বোঝানোর জন্য মায়াটাকে ধরা হচ্ছে। ভক্ত আবার কোশ্চেনটাকে গতিটাকে চেঞ্জ করে দিল। এই ভক্ত যে কোশ্চেনের গতিটাকে চেঞ্জ করছে, এটা কিন্তু আমাদের মনটাকে একটু বুঝতে হবে। আমাদের মাঝে মাঝে মনের গতি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এক সূত্রে আবার বাজাতে পারি না, স্কেল চেঞ্জ করে দেয়। এখানে স্কেল চেঞ্জ করছে কীভাবে? কেউ বলে শঙ্করাচার্য বুদ্ধিমান ছিলেন কিন্তু জ্ঞানী নন। আরে মায়াবাদ থেকে এই শব্দ কেন আসছে? ভক্ত তো কোশ্চেন করছে, কোশ্চেনে একটা সুর লাগবে তো, স্টেপ বাই স্টেপ। কেউ বলে শ্রী শঙ্করাচার্য বিদ্বান ছিলেন কিন্তু জ্ঞানী নন। এই কথা কি ঠিক? এবার কি উত্তর দিয়েছেন দেখি রমেশ মহর্ষি। মহর্ষি বলছে, শঙ্করাচার্য সম্বন্ধে ভেবে কি হবে? নিজে জ্ঞান লাভ করো, তারা তাদের চিন্তা করুন। আবার ঘুরে দেখুন, বারবার ওকে টেনে এনে ভাত খাওয়াতে চায়। আবার যেমন মারা বাচ্চাকে ধরে এনে বাচ্চাকে ভাত খাওয়াতে যাচ্ছে, বাচ্চা আবার মুখটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, আবার টেনে আনছে, আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে, এই করে চলছে। আবার বলছে, তুমি শঙ্করাচার্য জ্ঞানী কি নন? তোমার এইসব অজ্ঞানী, তোমার বাবার দরকার কি? তুমি জ্ঞান লাভ করো। স্বামীজি বলছেন, প্রফেট মোহাম্মদ ঈশ্বরকে দেখেছেন, জেসাস ক্রাইস্ট ঈশ্বরকে দেখেছেন, তাতে তোমার কি? এসব বড়াই করে লাভ কি? তুমি কি ঈশ্বরকে দেখেছো? বিবেকানন্দ খুব বড় মহাপুরুষ, ঠাকুর রামকৃষ্ণ বড় মহাপুরুষ, প্রভুপাদজি এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন, তাতে তোমার কি আমার কি? আমি নিজে কিছু করি, আমি যদি একটাও যদি কন্ট্রিবিউশন করি তাহলে খুব ভালো। মানে আমার কিছু ভাবনার মাধ্যমে কন্ট্রিবিউশন করি, আমি ঈশ্বরিক চিন্তার মাধ্যমে কন্ট্রিবিউশন, আমি কিছু করি অ্যাটলিস্ট, তাহলে কিন্তু ফাইন। এটা আমরা করি না, আমরা শুধু কাহানি করে যাই। তাই বলছে, তোমার ভেবে লাভ কি? নিজে জ্ঞান লাভ করো, ঈশ্বরকে তুমি জানো। ওসব সাইডে যেও না, সাইডে গেলে মানে হচ্ছে গলায় খোঁচা লাগবে। তুমি যদি চালটাকে ধান সহ খেতে চাও, ধানটাকে সরিয়ে নাও, বাস। এসব করো। আবার দেখুন, ভক্ত আবার ঘুরিয়ে গুরুর কষ্ট কিন্তু বিরাট। ভক্ত আবার ঘুরিয়ে বলছে, যীশুখ্রিস্ট তো রোগীদের রোগ মুক্ত করেছিলেন, এটা কি অতিপ্রাকৃত শক্তি? জিসাস ক্রাইস্ট অনেক লেপ্রোসিকে ছুঁয়ে রোগ মুক্ত করেছে। আমাদের ধর্ম সম্বন্ধে, মহাপুরুষ সম্বন্ধে এটাই বড় আমাদের কাছে একটা টেন্ডেন্সি। দেখুন, এই যে লেপ্রোসি রোগকে আমি একটা সুন্দর প্রসঙ্গ উল্লেখ করছি। লেপ্রোসিকে যখন জেসাস ক্রাইস্ট, এটা ঘটনাতে আছে, সুস্থ করেছে। এইটা কিন্তু মানে এই বিষয়টা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে কিন্তু সমস্যাও আছে। আপনার মন অন্যদিকে ধাবিত হবে। কেমন জানেন? আচ্ছা, একটা প্রসঙ্গ আমি অ্যাড করে নিই। কয়েকদিন আগে কয়েকজন আমাকে প্রণামী দিয়েছিলেন, আমি বলি বলতে, স্বরূপ সাহা, অরিন্দম, কণিকা দি, অরিনবাবু, প্রসেনজিৎ বসাককে আমার আশ্রম তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ভুলে যাই বলতে, তাই বলে দিলাম। আমি এই কথাটা কেন উল্লেখ করছি এখন? আপনারা জানেন, হয়তো জানেন না, স্বামী বিবেকানন্দকে যে বেলুড় মঠে জায়গাটা দিয়েছে মিস মুলার, এত টাকার জমি, এত বড় জমি, প্রায় 20-25 বিঘা জমি, আরও অত হতে পারে, পুরো মূল্যটা দিয়েছে মিস মুলার। এই মিস মুলার পরে স্বামীজিকে ত্যাগ করেছে। কেন জানেন স্বামীজিকে ত্যাগ করেছে? স্বামীজিকে ত্যাগ করেছে এই জন্যই, স্বামীজির এত বেশি কেন রোগ হয়। স্বামীজি অনেক রোগে আক্রান্ত ছিলেন। চেনা অচেনা বিবেকানন্দেতে শঙ্করী প্রসাদ বলছেন, স্বামীজি প্রায় 52টা রোগ ছিল। খুব কষ্ট পেয়েছেন স্বামীজি শরীরের দিকে।
মিস মুলার যে এত বড় জমি দিয়েছে, পুরো জমির দামটা কিন্তু মিস মুলারই দিয়েছে। সেই মিস মুলার স্বামীজিকে ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে? স্বামীজির কেন এত রোগ হয়? জিসাস ক্রাইস্ট রোগ মুক্ত, উনি ওইটাও অ্যাড করেছেন, জিসাস ক্রাইস্ট রোগ মুক্ত করতেন, আর উনি স্বামীজি নিজেই রোগাগ্রস্ত, তাহলে স্বামীজি মহাপুরুষ নন। দেখুন কি অবস্থা, কোথায় আমরা আছি। আমাদের মনে কিন্তু এসব হয়, এই জন্য এইসব দিকে না যাওয়াটাই বেটার, এসব দিকে মন যাওয়াটা ঠিক না, তাহলে ডেবিটেড হয়ে যায়। যে স্বামীজিকে ভালোবেসে এত বড় জমি দিয়েছে সেই স্বামীজিকে আবার ত্যাগ করে ফেলল। স্বামীজি মহাপুরুষ নন, কোথায় যাই আমরা। তাই বলছি যিশু রোগমুক্ত করেছিলেন, এটা কি অতিপ্রাকৃত শক্তি? মহর্ষি বলছেন, এই জায়গাটা আমরা শেষ করব আজকে। যিশু কি রোগমুক্ত করছি বলে সচেতন ছিলেন? এখানে সুন্দর কথা, যিশু যে রোগ মুক্ত করছে এটা বলে কি উনি কি খুব সচেতন ছিলেন? ওটা হয়ে গেছে, কিছু কিছু মিরাকেল মহাপুরুষকে ঘিরে হয়ে যায়, তারা কিন্তু ওটা নিয়ে যুক্ত হন। আমরা এটাকে পরে লীলা হিসাবে পরে কিছু বড় রূপে এই জায়গাটাকে বড় করে দেখাই, যাতে আমাদের মনটা ওদিকে চায়, কেন আমরা স্থূল জিনিস দেখতে অভ্যস্ত। আসল ভবরোগ মুক্ত করাটাই হচ্ছে সবচেয়ে বড় মিরাকেল, যেটা মহাপুরুষরা করেন। এই আপনার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, চোখে দেখেন না, কানে শোনেন না, এইসব মুক্ত করাটার মধ্যে তাদের মধ্যে পড়ে না। তিনি নিশ্চয় তার শক্তি সম্বন্ধে সচেতন ছিলেন না। এইসব শক্তি নিয়ে যিশু খ্রিস্ট, উনি মহর্ষি রমন বলছেন, তিনি এইসব নিয়ে কনসার্ন ছিলেন না, আমরা এটা নিয়ে কনসার্ন। একটা গল্প আছে, ছোট্ট গল্প বলছে। একবার তিনি একজন অন্ধকে দৃষ্টিদান করেন, পরে লোকটি বিপদে যায়। কিছুকাল পরে তার সঙ্গে দেখা হলে তিনি কারণ জিজ্ঞাসা করেন। সে বলে অন্ধ অবস্থায় সে কোনো অন্যায় কাজ করতে পারতো না, পরে যিশু তার দৃষ্টিদান করলে সে দুষ্কৃতকারী হয়েছে, সুতরাং এর জন্য যিশুই দায়ী। দারুণ কথা বলছে। আবার বলছি, বলে শেষ করছে এটা কি, যিশু কি রোগমুক্ত করছে এই বলে কি সচেতন ছিলেন? তিনি নিশ্চয় তার শক্তি সম্বন্ধে সচেতন ছিলেন না। এবার মহর্ষি রমন একটা গল্প করছে, একবার তিনি একজন অন্ধকে দৃষ্টিদান করেছেন। খুব ইম্পর্টেন্ট, খুব মজার কথা। অন্ধকে দৃষ্টিদান করেছেন, পরে লোকটি বিপদে চলে যায়, দৃষ্টি পেয়ে উল্টোপাল্টা পথে চলে গেছে। কিছুকাল পরে তার সঙ্গে দেখা হলে তিনি কারণ জিজ্ঞাসা করেন। আরে প্রভু তো জিজ্ঞাসা করেছে তুমি কেন ওই বিপদে গেছো? তখন সে বলে, প্রভু না, অন্য কেউ জিজ্ঞাসা করেছে কি তাকে, তুমি এই কাজ করলে? সে বলে, অন্ধ অবস্থায় সে কোনো অন্যায় কাজ করেনি, যেহেতু জিসাস ক্রাইস্ট দৃষ্টিদান করেছে তার জন্য সে দুষ্কৃতকারী হয়েছে, তার জন্য যিশুই দায়ী। তাহলে কিন্তু এইসব কাজ কিন্তু একদিকে কিন্তু নেগেটিভ এফেক্ট করে। তাই মহাপুরুষরা বেশি মিরাকেল দিয়ে যায় না। রামকৃষ্ণদেব বলতেন, মিরাকেল হচ্ছে শুকরি বিষ্ঠা, সিদ্ধাই হচ্ছে শুকরি বিষ্ঠা। সিদ্ধাই এবং সিদ্ধির মধ্যে পার্থক্য কী? আমার একটা কোশ্চেন অনেক দেওয়ার কথা, আমি ভুলে যাই কোশ্চেনগুলো, আজকে কোশ্চেন করলাম সিদ্ধি এবং সিদ্ধায়ের মধ্যে পার্থক্য কী, আপনারা গ্রুপের মধ্যে জানিয়ে দেবেন। এখানেই আজকে বিদায় নিচ্ছি, সবাইকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। প্রণাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, প্রণাম, শুভরাত্রি।